আকিকা করা, বলেন কি করা? আকিকা করা। আকিকা সপ্তম দিনে করা। প্রথম কথা, নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক আকিকার সাথে আবদ্ধ। তুসবাহু আনহু ইয়াউমা সাবিহি, সপ্তম দিনে আকিকা করা হবে। ওয়া ইহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, তার নাম রাখা হবে। এখন একটু মনে রাখেন এই জায়গাটায় তিরমিজির 1519 নম্বর হাদিসে আসছে, নবীজি হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথার চুলগুলা মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুলগুলা মাইপা এই চুল পরিমাণ রূপা সদকা করে দিও। চুল পরিমাণ রূপা সদকা করা, এটা আপনি সামান্য হবে, বেশি হবে না, একদম সামান্য হবে চুল, এই পরিমাণ রূপা সদকা করা। তাহলে এটা হলো আপনার সপ্তম দিনে। সপ্তম দিনে যদি আকিকা করতে না পারেন তাহলে 14 অথবা 21তম দিনে। আল জামিউস সগীর 5681 নম্বর বর্ণনার মধ্যে আসছে, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা সপ্তম দিনে, আউলি 14 অথবা 14তম দিনে, আউলি 21 অথবা 21তম দিনে। এ হলো আকিকার কথা। আকিকার ক্ষেত্রে ছেলের জন্য আকিকার দিবেন 2টা, মেয়ের জন্য 1টা। তিরমিজির 1513 নম্বর বর্ণনার মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের জন্য বলেছেন 2টা পশু, মেয়ের জন্য 1টা। কারো যদি সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে ছেলের জন্য 1টা দিলে হবে। তিরমিজির 1514 নম্বর হাদিসে আসছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত, নবীজি হযরত হাসানের আকিকা দিয়েছে 1টা খাসি দিয়ে। কয়টা? তাহলে সামর্থ্য যদি কারো কম হয় 1টা দিয়ে দেন, তাও আদায় হয়ে যাবে। আকিকার গোশত সবাই খেতে পারবেন। বলেন কি বললাম? আকিকার গোশত যার আকিকা, ওরেও যদি খাওয়াইতে পারেন ওরেও খাওয়াইতে পারবেন। ও তো আর খাবে না, কথার কথা। মা খাবে, বাপ খাবে, দাদা দাদি সবাই খেতে পারবে, নানা নানি সবাই খেতে পারবে। এরপরে যদি কর না হুজুর কেমন দেখা যায়, এটা খাওয়া যাবে না, তাহলে আমার জন্য পাঠাই দিন। আপনারা পবিত্র খাদ্য খাবেন না তো কি করা? এটা পবিত্র খাদ্য, তো এটা কেন খাবেন না?